আর ভালো লাগে না। প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে দিয়ে এসে ওর সাথে প্রেম করি। বাসায় থেকে যদি জানে যে আমি প্রেম করতেছি, আমার তো লেখাপড়া শেষ। একবারে নগদে বিয়ে দিয়ে দিবে। ওই যে দাঁড়াই রয়েছে, যখন তখন খালি ডাকাডাকি করে। এই যে ডাকার আর সময় পাও না। যখন তখন ডাকলে হয়। প্রতিদিন যদি এইভাবে ক্লাস ফাঁকি দিয়ে আমি আসি, স্যারে যদি আবার বাসায় গিয়ে বলে দেয়। নীলা, তোমার সাথে কিছু জরুরি কথা আছে আমার। কি এমন জরুরি কথা যে তুমি আমার এই স্কুল ফাঁকি দিয়ে আসা লাগলো? কথাটা হলো কি, তোমার কেমনে যে বলি, কথাটা খুব গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ কথা। বিষয়টা হলো কি, আমি ঢাকা থেকে আসছি, বুঝছো? হ্যাঁ, ওই ঢাকা যে তো গেছিলা শুনছিলাম। কবে আসছো? মেডিকেল করে আসি। এখন তা কি রিপোর্ট আসছে? রিপোর্ট যেটা আইছে সেটা তো আমি বলবো, কিন্তু তার আগে একটা কথা বলি, তুমি আমার ভুলে যাও। এসব কি বলতেছো? আমি তোমার ভুলে যাবো? না না, এইটা কখনো সম্ভব না। এই জন্য আমি তো পারবই না। দেখো, তুমি আমার ভালোবেসে কি পাবা? আমার একটা বিশাল সমস্যা আছে, বুঝছো, যেটার কারণে আমি তোমার বিয়ে করতে পারবো না। আচ্ছা, এতদিন তোমার ভালোবেসে আমি কি পাইছি? আমার তো কোনো কিছু পাওয়ার আশা নাই। আমি শুধু তোমাকেই চাই। আমার আর কিছু দরকার নাই। দেখো, তুমি তো বিষয়টা বুঝতেছো না। তাহলে আমি তোমার ভাঙ্গেই বলি, হ্যাঁ। আমি তো মেডিকেল করছি, সেখানে আমার একটা সমস্যা ধরা পড়ছে। কি সমস্যা ধরা পড়ছে? সমস্যাটা হলো, ডাক্তার বলছে যে আমি যদি বিয়ে করি, মানে আমি কোনোদিন বাবা হইতে পারবো না। এসব কি বলতেছো তুমি? ওই তো। না না, ওই ডাক্তার ঠিক বলে নাই। মনে হয় রিপোর্টে কোথাও ভুল আছে। বিশ্বাস করো তুমি, আমি তোমারে তো বলতে পারি নাই, লজ্জার কথা। যাই হোক, বিষয় হলো কি, আমার একটা সমস্যা আছে। আমার এই যে মানে পুরুষত্ব যেটা বলে সব ছেলেদের যা থাকে, সেটা আমার সমস্যা আছে, ওটা কাজ করে না। এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। ওই সমস্যার সমাধান আছে তো। তুমি ঠিক মতো চিকিৎসা করো, দেখো ঔষধ খাও, ভালো হয়ে যাবা। তুমি বুঝতেছো না, আমার কোনো কিচ্ছু হয় না। মানে আমি যে তোমার সাথে যে মিশি, আমার একটা ফিল হয় না। মানে কোনো কারোর সাথে মিশলে ফিল হয় না, আমি কিছু করতে পারি না। তাই ডাক্তার বলছে কি, যে আপনার এটা সম্ভব না। আর আপনার যদি কারোর সাথে রিলেশন থাকে, আপনি করেন না, কারণ একটা মেয়ের জীবন আপনি নষ্ট করেন না। না না, আমি তোমারে ভুলে যেতে পারবো না। আমি কিছুতেই তোমারে বলতে পারবো না। কে বলছে তোমার এইটা সমস্যা? আর এটা আমি, সমস্যা। না না, এটার কোনো সমস্যা না। আমি এটা দেখবো। আচ্ছা, লও। আমি দেখি এটার কি সমস্যা, আমি ঠিক তুমি করতে পারি কিনা। তুমি দেখলে কি বুঝবা? জিনিস তো কাজই করে না, আমার যে সমস্যা। মানে না, অনেক টাকা পয়সার দরকার, মানে এই যে আমেরিকা যাইতে হবে এই জন্য তুমি চিকিৎসা। যে বলতেছো তোমার পুরুষঙ্গ সমস্যা, কোনো মেয়ের কাছে তুমি যাইতে পারবা না, তুমি হ্যাঁ। বাবা হতে পারবা না। আমি তো তোমার ভালোবাসা না, আমার ভালোবাসা দিয়ে যদি তোমার ওইটা ঠিক করতে পারে। এটা কেমনে সম্ভব? আচ্ছা, যাই হোক, তুমি একটা কাজ করো। যেহেতু আমি কখনো এটা ট্রাই করি নাই, চেষ্টা করি নাই, আজকে তুমি একটু আমার সময় দাও। তুমি একটু দেখো যে যদি আমার এটা ঠিকভাবে চলে, মানে কাজ হয়, তাহলে তো আমি সুস্থ হয়ে গেলাম, ঠিক না? তাহলে চলো আমরা একটু। বিয়ের আগে এসব করা ঠিক না। আমি তোমাকে বলছিলাম বিয়ের আগে আমি কখনো এসব করব না, কিন্তু আজকে তোমার কথা শুনে আমি থাকতে পারতেছি না। আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হও। যত তাড়াতাড়ি ভালো হবা, তত তাড়াতাড়ি আমরা বিয়েটা করতে পারবো। তাহলে চলো, তুমি একটু দেখো, আমার সাথে মিশো। যদি জিনিসটা ঠিক হয়, আমার সমস্যা ঠিক হয়ে গেলে তো আমি তোমার বিয়ে করবো, তাই না? ঠিক আছে। আচ্ছা, আসো তাহলে আমরা যাই। রাখো এটা, এখানে রাখো। তাহলে দেখি, যদি ঠিক হই তাহলে তো ভালোই। আর যদি না পারি, তাহলে তো এমনিতেই তুমি আমার ভুলে যাবো, আমি সেটা জানি। ভালো। আমি তোমার কখনো ভুলে যাবো না। তাই না? শুয়ে পড়ো। কাটা। দেখ, তাহলে তুমি আমার ভালোবাসো দেখেই আজকে তুমি বিয়ের আগেই আমারে
দেখলা যে আমার সবকিছু ঠিক আছে কিনা, তাই না? তোমার সমস্যা মানে তো আমারও সমস্যা না। আমি যদি এরকম সমস্যায় পড়তাম তাহলে কি তুমি কি এরকম কিছু করতে না? হ্যাঁ। আচ্ছা নাও, তাহলে দাও। তাছাড়া হ্যাঁ, আমরা অন্যায় কিছু করতেছি না তো, আমরা দুইজন দুইজনকে ভালোবাসি আর আমরা তো বিয়ে করবো। ঠিক আছে। কি ব্যাপার, হ্যাঁ তুমি না বলছিলা তোমার এই জিনিসটা কাজ করে না, হ্যাঁ, এই জন্য তুমি ডাক্তার দেখাইছো? এখন তো আমি দেখতেছি জিনিস ঠিকই আছে। ঠিক হয়েছে মনে হয় তোমার ছোঁয়া পায়ে আর সব ঠিক হয়ে গেছে। সত্যি কি আমার সব হয়ে তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ, তাই তো দেখতেছি। ডাক্তার তো বললো আমি কিছুই পারবো না, আমি তো সবই পারতেছি। হ্যাঁ, ওইসে উঠো। ও, উঠো। তাড়াতাড়ি করে ফেলো। যাক, তাহলে তো আমার চিন্তা মুক্ত। আমি এখন আর কোনো ভয় নেই। হ্যাঁ, তাহলে এখন তুমি আমার বিয়ে করবে না? বিয়ে করবো না মানে আমি কি তোমার ছাড়া কি অন্য কাউকে ভালোবাসতে পারবো? জীবনেও পারবো না। ঠিক আমি আছে। বিয়ে করলে তোমারই তাইলে করবো। আচ্ছা, ডাক্তার যে বললো যে আমি কোনো মেয়ের কাছে যাইতে পারবো না, থাকতে পারবো না, তাহলে এই যে তোমার সাথে মিশলাম দেখো, কিভাবে? আমি তোমার আগেই বলছিলাম ওইসব ডাক্তার ভুয়া রিপোর্ট দেয়, ওরা সবসময় সঠিক রিপোর্ট দেয় না। হয়তো অন্য কারোটা তোমার তার সাথে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, তুমি একটা কাজ করো তাইলে, তুমি এখান থেকে চলে যাও, ঠিক আছে? পরে আমি এদিক দিয়ে ঘুরে আসি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও। যাক, এতদিনের মনের আশাটা পূর্ণ করলাম। তুমি বলছিলা তুমি আমার দিবা না, তাই না? আজকে একটা বুদ্ধি করে, পলিটিক্স করে তোমারে খাইলাম। যাও, এখন বিয়ে, এই জন্মে আর তোমার সাথে আমার দেখা হবে না, আর বিয়েও হবে না।